আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मोहब्बत से पढ़ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना हबीबे किबरिया तुम हो इमामे अंबिया तुम हो तुम हो सरकार अब कहाँ जाओ या रसूल अल्लाह. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना. তায়েফের ছেলেরা রে পাথর মারলি কাহার গায়ে আমরা পেলে চুমো দিতাম দয়ার নবীর সোনার পায়. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমরা একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين. এই মাঝিরহাটের এলাকাবাসী যুবকেরা অনেক কষ্ট ক্লাস করে প্রতি বছরের ন্যায় 2 দিন ব্যাপী কোরআনের আলোচনার আয়োজন করেছে মাহবুব। মাগরিব থেকে শুরু করে পর্যন্ত যে আলোচনা হলো, জিকির আজগার দুরূদ ও সালাম হলো, ভুল ত্রুটি মার্জনা করে সবটুকুন সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত বিশ্ব নবীর রওজা পাকে পৌঁছায়া দিন আল্লাহ। ইয়া আল্লাহ, কত কাফের বেঈমানেরা
নূরের চেহারার উপর পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে আল্লাহ। উম্মত হয়ে দেখলাম না রে মাবুদ, জীবনের মনে একটিবার হলেও তোমার হাবিবের রওজা মুবারক দেখাইয়া কবরে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, কাপড়ের কাপড়ে প্যাকেট হওয়ার আগে আল্লাহ তুমি ইহরামের কাপড়ের মধ্যে ঢুকাই দিও মাবুদ। যারা একবার দেখেছি দ্বিতীয়বার দেখার তৌফিক দিয়া দে আল্লাহ। তাম পৃথিবীর নবী রাসূল পীর মাশায়েখ বুজুর্গানে দিন সাহাবায়ে কেরাম আহলে বাইত, এই জমিনের সরমনাই সারসিনা, এই জমিনের আল্লাহ গো মোকামিয়া, এই জমিনের বাটামারা হুজুর, আল্লাহ গো এই জমিনের তবলিগের কত মুরব্বী কওমিয়া আলিয়ার আলেম ওলামা চিরনিদ্রায় কবরে গেছে, সকলের আরো পরাহা দিয়া পৌঁছায় দিন আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। মায়ানমারের অনেক মা বোনকে বেইজ্জতি করে ওরা শহীদ করে দিয়েছে আল্লাহ। কাশ্মীরের মা বোনদের বেইজ্জতি করে শহীদ করে দিয়েছে আল্লাহ। চীনে উইগুর মুসলমানদের উপর অত্যাচার চলছে মাবুদ, আমরা দোয়া ছাড়া কিছুই পারি না আল্লাহ, তুমি ওদেরকে হেফাজত করো কবরে। ইয়া আল্লাহ, নাস্তিক জালেমের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করো মাবুদ, ওদেরকে তুমি হেদায়েত দাও। যদি হেদায়েতে না আসে আল্লাহ, এই জালেমদেরকে আল্লাহ গো ফেরাউন নমরুদের মতো ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, পাশে নদী বাঙ্গনে অনেকের মুরব্বীদের কবরটাও দেখার নসিব নাই মাবুদ, এই কবরে যারা চলে গেছে এদেরকে মাফ করে দাও আল্লাহ। খাস করে আয় আল্লাহ, এই জমিনে কোরআনের পক্ষে কথা বলতে দেয়া আল্লাহ ও কত মানুষ শহীদ হয়ে গেছে। কিছুদিন আগে ভোলার কিছু যুবকরা শহীদ হয়ে গেছে বাবা। আল্লাহ গো, হাজিরহাটের একটা ছেলে আমার খেদমত করছে, কোরআনের হাফেজ, শুনতে পেলাম ও শহীদ হয়ে গেছে। এদেরকে তুমি কবর শহীদের মর্যাদা দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যারা আঞ্জাম দিল, সাহায্য করলো, শুনতে আসলো, বলতে আসলো আল্লাহ, কবরে কিয়ামতে কে নাজাতের ওসিলা বানাই দে মাবুদ। আমার মতো কে আছে জানি না মাবুদ, এখানে বিভিন্ন ওলামায়ে কেরাম আছে, আলিয়া কওমিয়া জাকিরিন শাকিরিন মাওলা। আয় আল্লাহ, দুঃখিনী মা চলে গেছেন, আব্বাজান চলে গেছেন, আর ফিরে আসবে না। কনকনে ঠান্ডা গভীর রাত, একবার বাড়িতে এসে মা কইয়া ডাক দিতাম, দুঃখিনী মা ঘুমাতেন না, সাথে সাথে দরজাটা খুলে দিতেন। সোনার বাড়িঘর রেখে জনমের মনে আম বাগান বাস বাগান সারা বাড়ির কোনায় যাইয়া ঘুমাইয়া রয়েছে। তার ব্যবহারিক জিনিসগুলা ঘরে এখনো পড়ে আছে মাবুদ, মাকে দেখি না, আব্বুরে দেখি না। আল্লাহ এই কনকনে ঠান্ডায় ল্যাপ দেয় নাই, তোষক দেয় নাই, পাতলা কাপড়ের কাপড় জড়াইয়া প্যাকেট করে থইয়াইছি মাবুদ, কেমন আছে জানি না। কপড়টার কিনারে দেয়া যতবার ডাকি মা, যতবার ডাকি আব্বু, আর জীবনে ডাকের সারা দিয়ে আমার মাওলা গো, দুঃখটা চোখের পানির বিনিময়ে, দোয়ার বিনিময়ে আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মায়ের পূর্বপুরুষ, বাবার পূর্বপুরুষ যারা কবরে গেছে এদেরকে মাফ করে দাও আল্লাহ। এই এলাকায় দীর্ঘদিন আসি, কত মানুষ মহব্বত করতো, আজকের কবরে চলে গেছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দাও আল্লাহ। যা কিছু আলোচনা হবে আসমান থেকে ফয়সালা করে শ্রোতা বক্তা সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। মাঝিরহাট এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের দ্বিতীয়তম তাফসীরুল কোরআনের প্রথম দিনের শ্রদ্ধাভাজন সভাপতি, এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব, আমার পূর্বে মাগরিব থেকে শুরু করে যারা আলোচনা করেছেন, আলিয়া মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, সম্মানিত উপস্থিতি, পর্দার মা ও বোনেরা,
মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে শরীরটাকে ভালো রেখে এই কোরআনের মধ্যে আসার বসার বলার শোনার সুযোগ দান করছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? কি বলতে হইবে? কয় ভালো না। একজনের জিজ্ঞেস যে ভাই ভালো আছেন? কয় ভালো না, শালার সর্দি জ্বরে ভুগি এক সপ্তাহ। সর্দি জ্বরের মালিক কেডা? যদি কয় শালার সর্দি জ্বরে ভুগি, কথা কন, হ্যাঁ কয় শালার সর্দি জ্বরে ভুগতে আছে। কয় ভাই ভালো আছো? কয় ভালো নাই, করোনায় নাই কিছু। আল্লাহ পাক বান্দাকে যখন যে হালাতে রাখছে তখন কি বলতে হইবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিয়া বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাজ করব তো আল্লাহ পাক যারে যে হালাতে রাখছে। অবশ্য আমার আগে যে বক্তা আমার ভালো লাগছিল, আর আসলে সময় তো সংক্ষেপ, বিদ্যুৎটা যাই একটু বেচারার সমস্যা হয়েছে। আল্লাহ ভাইয়ের হায়াতে তো এই দান করুন। এখন আমরা যদি এখানে কথা আছে, যদি বলি আল্লাহ তুমি সভাপতিরে কবুল করো, সভাপতির আত্মীয় স্বজনরা কয় আমিন, আর সবাই মুখ বোঝা, কারণ এর কথা কইছে আমি কইতে যাবো না। আর দোয়াও মক্ষুল এবাদত, দোয়া হচ্ছে এবাদতের মূল মগজ। আপনি যখন কোনো আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে টেলিফোন করবেন, দোয়া করবেন, আল্লাহ পাক সর্বপ্রথম আপনাকে মাফ করে দিবেন। কথা বুঝে আসছে? আপনাদের এই এলাকার এমপি উনি আপনাদের এলাকার জন্য কয়েক কোটি টাকার একটা দরখাস্ত করছে শেখ হাসিনার বরাবর। ওনার পার্সোনাল না, করছে জনগণের জন্য। কার জন্য? এই বাজেটটা কি জনগণের কাছে আসবে না তার হাতে আসবে? আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত দিছে জনগণের জন্য, নেতায় ওই নেতার হাতে আগে বাজেট আসে। আমার কাছে যখন কোন আল্লাহর বান্দা অন্য বান্দার জন্য বাজেট পেশ করে, ক্ষমা চায়, দোয়া করে, আমি আল্লাহ সর্বপ্রথম তার বাজেটটা পূরণ করে মাফ করে দে। এই জন্য মানুষের জন্য দোয়া করতে হবে। তা আপনাদের কাছে একটা অনুরোধ, লোকজন আসতেছে আর এই বাগানটা জান্নাতের, বসতে হবে জান্নাতের তরিকায়। কি তরিকা দরকার? এটা কি গানের মাছ নাকি? সুতরাং সবাই সামনে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, আগান সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ, আগান, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, ওরে মৌতের কালে বুঝবি রে বন্ধু, মৌতের কালে বুঝবি রে বন্ধু, এই কালে মার কত যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, ওরে মিজানের কালে দেখবি রে বন্ধু, মিজানের কালে দেখবি রে বন্ধু, এই কালে মার কত ওজন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার। সম্মানিত হাজিরিন, শুকর কর্মকার সর্বহালাতে। চুরি করিয়া টাকা নাকি শুকর করা যাবে? সরকারের টাকা চুরি করিয়া, ভোট কাটিয়া নেতা হইয়া, বিরোধী দলের কেউরে সেন্টারে ঢুকতে দেয় না। রাত্রে বাড়ি বাড়ি যাইয়া মোটর সাইকেলে কই আইছে, এই কাল কেউ সেন্টারে যাবা না। বিভিন্ন অন্য দেশের কথা বলতেছে। এরপরে সেন্টারে আটকাইয়া সিল দিয়া, অফিসারের সোপার দুইটা দিয়া ওইখানে বইয়ে থাক। এরপরে নেতা হইয়া সংবর্ধনা আনেছে। কেনা কেনা সংবর্ধনায় আসে নাই, হ্যাঁ লিস্ট হয়ে গেছে। সংবর্ধনায় উঠে নেতা বলছে, ভাইরা আমার যে মাওলায় নেতা বানাইছে, এই মাওলার শকর করি আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় তুই কবরে আয়, তোর কবরে আয়।
মিথ্যা কথা বলছি? শুকর করে আল্লাহ। এইভাবে বাংলাদেশে বিভিন্ন শুকর চলতে আছে, চুরি মারা করে খাইয়া হজ করতে যায়। আবার কি কর, একটু তেলাওয়াত করি তারপর শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله المولانا। এই মাসটা কোন মাস? সবাই বলেন কোন মাস? এখন আমাদের দেশে কিছু উল্টা ভাব আছে। উল্টা ভাব বলছেন, বরাতের গুরুত্ব বেশি দেয়। সবে বরাতের গুরুত্ব, ওলামায়ে কেরাম পাশে আছে, আমার বানানো কথা না। সবে বরাতের গুরুত্ব বেশি না মেরাজের গুরুত্ব বেশি? কথা বলেন। এখন উল্টা হয়ে গেছে, নামাজ একক তো ঠিক মতো পড়ে না। বরাতের রাত্রে মসজিদ বসে, বারান্দা বসে, মাঠ বসে, খেজুর গাছের মাথা বসে, পুকুর বসে। পরদিন একজন এদিকে মসজিদে যাবা না, কইতে যে না গত রাতে যা ম্যানেজ করছি 1 বছর চলতে পারবো না। বরাতের রাত কার জন্য? নফল কার জন্য? যিনি ফরজ অজিব মানে তার জন্য হইছে নফল। কথা বলেন না? আপনি নুডলস কিনছেন বাজার থেকে, একটা প্যাকেট কি কিনছেন? নুডলস কিনলে একটা বাটি দেয় ওর সাথে, একটা দুধের প্যাকেট কিনলে তার সাথে কি দেয়? এক আহাম্মক দোকানে বলছে যে আমি ওই নুডলস কিনবো না, আমার বাটি দাও। কোন দোকানদার দেবে? আগে নুডলস তারপর বাটি। আল্লাহর কোন বান্দা বান্দি রে সারা বছর রোজা নাই, নামাজ নাই, হায়া নাই, পর্দা নাই, তুমি বাটি আনতে গেছো, বরাতের রাত্রে শুনছো আল্লাহ বরাত দেশে বিবাহ কিছু নেকি দেশে, এই নেকিগুলা ধইরা আমি জান্নাতে যাব। আল্লাহ বলে ফাজদামিতে কাজ হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। আগে ফরজ অজিবগুলা ঠিক রাখো, তারপর তোমার বাটি। এই মাসের ঘটনা সবাই কম বেশি জানে। সামনে আসতেছে বৈশাখ মাস। কোন মাস? আল বৈশাখের দিন একটু ভালো খাওয়া ফরজে কিফায়া। নাউজুবিল্লাহ। রিকশালার বউ কয় যে বছরের একটা দিন নাইলে একটা ব্রয়লার মুরগি এনে। আমরা দেশে খাই কথা কর। আজকের ভালো করে শোনেন, মুসলমানের উত্তম খাওয়া কোন দিন সুন্নত? কোন দিন? আলহামদুলিল্লাহ। দেখেন একটু বাচ্চারা কয়েছে আশুরার দিন, মহরমের মাসের প্রথম দিক দিয়া রসুলের হাদিস, তুমি তোমার পরিজন নিয়ে একটু উত্তম খানা খাও। জানিও না কি কর। আর এহুদিনা সারা খ্রিস্টানরা এই দিনে একটু উৎসব করে, তুমি মুসলমান হইয়াই উৎসব করো না, আছে কিনা কন? আল্লাহ নবী বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই দিন শহরে এক বাসন পান তাবা, কতটুকু? এক বাসন পান তাবা তার একখান ইলিশ মাছ 1000 টাকায় খাইবে। এরপরে সন্ধ্যার পর যুবক যুবতীরা নাচে, ইসহি বৈশাখ
এসো এসো। এবছর আগে সর্বপ্রথম আমাদের শিক্ষা হচ্ছে আমরা ইহুদি নাসারাকে তাল মিলাইয়া আল বৈশাখের দিন কোনো উত্তম খানা খাবো না। কারা কারা রাজি আছেন কথা বলেন? আখরিস দিন দেখা যায় ফিকা আমাদের কালিল, আল্লাহ এই লোকগুলোকে কবুল করো করে আমিন। আমরা এই দিন কিছুই খাবো না। আবার মেহমান আইলে আবার খামি দিয়ে থাকেন না। অর্থাৎ আল বৈশাখকে কেন্দ্র করে আমরা কোনো উত্তম খানা খাবো না। বাড়িতে মেহমান আসছে সচরাচর স্বভাব অনুযায়ী খাওয়াবো, সেটা অন্য কথা, ঠিক কিনা বল? ভাইরা আমার, রসুল গেছিলেন মেরাজে। কোথায় গিয়েছিলেন? শিক্ষা সফর। এর নাম কি? আমাদের দেশে শিক্ষা সফর আছে, কিন্তু রসুল কোথায় গেছিলেন? দিকে দিকে হাসি, লোকে মুখে খুশি, দিকে দিকে হাসি, লোকে মুখে খুশি, চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। রসুল মেরাজে গেছিলেন সশরীরে। কি করেন? রসুল মেরাজে গেছিলেন কি? যদি কেউ অবিশ্বাস করে কথা বল, এটা হলো শিক্ষা সফর। আর আমাদের দেশের শিক্ষা সফর, আমি একদিন বেকুটিয়া ফেরিতে অনেকগুলো বাস হচ্ছে, এখন দেখি কোন স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে শিক্ষা সফরে যায়, যুবক যুবতীরা ওই বাসের মধ্যে নাচ শুরু করছে। আমার এক বন্ধু আছে হাই স্কুলের ধর্মীয় রিলিজিয়াস টিচার, ও বলতেছে যে শিক্ষা সফরে গেলাম, গিয়ে দেখতেছি পাক সরাই দিয়েছে ড্যাগে, হেডমাস্টার অনেক দূরে দেয় সিগারেট টানে আর চেইন টেনে দাঁড়ায় প্রস্রাব করতে আছে। এই জন্য শিক্ষা সফর। সমস্ত ইহুদি নাসারায় সব পায়তারা, ইহুদি নাসারা পায়তারায় মুসলমানদের চরিত্র নষ্ট করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মেরাজে গেছেন, ঠিক না ঠিক? আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে এসে সর্বপ্রথম মসজিদের দিকে রওনা দিয়েছেন। পথে দেখতেছেন এক অসহায় মহিলা ফোপায়া ফোপায়া কাঁদতেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করে, বলি ও মহিলা তুমি কেন কাঁদো? বলে, ও আল্লাহর নবী গো, আমি বিধবা মানুষ, কয়েকটা এতিম সন্তান নিয়ে লালন পালন করি। এক ইহুদির বাড়ি আমি জিয়ের কাজ করি, ওই বাড়ি কাজ করতে দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিছে। আমার সন্তানগুলা তাকায় আছে, মা কাজ করে খাবার নিয়ে আসবে, ওরা ক্ষুধার্ত, আর ইহুদি তাড়াইয়া দিছে। কিংকর্তব্য বিমূঢ় হইয়া মাঝপথে হইয়া কাঁদতেছি, সন্তানদের সামনে আমি কি লইয়া যাব? আল্লাহ নবী বলেন, মহিলা রে, চলো আমি তোমার ব্যাপারে গিয়া ইহুদির কাছে একটু সুপারিশ করে আসি। সুবহানাল্লাহ। নবী রাসূলরা কি খালি ইমামতি করতে নেই না, দুনিয়ার সব সালিসি ফয়সালাও কথা কন? এখন যদি কোনো মৌলানা নির্বাচন করে, মানুষের থু থু দেয়, ডাক্তার ভালো মানুষ, তুই রাজনীতিতে নামবি। ইউনিয়ন পরিষদ পছানা, এই মদ, এই কাপটার দোষ না, এটা মদও রাখতে পারে আর শরবতও রাখতে কথা কন। আলেমরা করবে না, করবে কারা? ওই হোমরা সোমরা বেনামাজি নাস্তিকরা করবে নাকি কথা কন? কোরআনে রাজনীতি আছে কিনা কথা বলেন? যেখানেই যাই বলে হুজুর একটু কথাবার্তা হিসাব করে কইন, মানে ওই কথা বললেই অগো গায়ে ঠাডা পড়ে, শরীরে অ্যালার্জি পয়দা হয়ে যায় কথা কন। তুমি বাদ দেওয়া কেমনি? আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোনটিকে বাদ দিবা? উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি দিনের মধ্যে ঢোকো, পুরোপুরি কোরআন শরীফের আইনগুলো মানো, তাই হবা মুসলমান। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা হও জান্নাতে ঢোকো। কার কথা? আল্লাহ নবী চলে গেলেন, যায় ডাকতে বলেন, ইহুদি আমি তোমার কাছে আসি এই অসহায় মহিলার সুপারিশের জন্য। মেহেরবানি করে ওরে আজকের আমার কথায় সুপারিশ করছি, ওরে কাজে যোগদান দিয়া দাও, ওরে তিন সন্তান গুলা বাসায় না খাওয়া। ইহুদির চক্ষু দুটো বড় হয়ে গেল,
ডাক দিয়ে বলে, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আজকের রাতে ঈশ্বরের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ হে, ওই আল্লাহর জাতে পাকের কসম করে বলছি ইহুদি, আমি মেরাজ থেকে এসে এখন পর্যন্ত কারো কাছে সংবাদ পৌঁছাই নাই। তুমি কেমন করে বুঝলা? তুমি কেমন করে কথাটা বললা? বলে, আল্লাহর নবী গো, আমি তাওরাত, জবুর, ইনজিলের জবরদস্ত আলেম, প্রত্যেকটা কিতাবের মধ্যে আমি পেয়েছি আখিরি জামানার একজন মহামানব পৃথিবীতে আসবে, তিনি একদিন ঈশ্বরের ডাকে সাড়া দিয়া আর সে আদমে সাক্ষাৎ করতে যাবেন, আর সর্বপ্রথম এসে এক অসহায় মহিলার সুপারিশের জন্য এক ব্যক্তির কাছে চলে যাবে। ও আল্লাহর নবী গো, আর দূরে নয়, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মেরাজে দেয়া কি আনছে আমাদের জন্য? আর মেরাজ তো মুমিনের জন্য, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য ওই দিন আল্লাহ পাক বাজেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আপনাদের এলাকার দুটো ছেলে লেখাপড়া করে, একটা হচ্ছে লেবারের ছেলে, কৃষকের ছেলে, আর একটা হচ্ছে ধনীর বেটা। লেবারের ছেলে সপ্তম অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে, জাল পাতে, নদীতে রিক্সা চালায়, ভ্যান চালায়। আর ওই সে বড় লোকের ছেলে মাস্টার্স অনার্স কমপ্লিট করে ঢাকা বিশাল শিল্পপতি হয়েছে। হয় না এরকম? দীর্ঘদিন পর হঠাৎ করে দেখছে একদিন সদরঘাটে ওই ছোটবেলার বন্ধু একটা সেরা গেঞ্জি গায়। কি গেঞ্জি গায়? উনি গাড়ি থেকে নেমে যাই সালাম দিছে, তুমি কেমন আছো? ঠিক পেয়েছো? ওই যে একাত্রে খেলাধুলা করছি তালপাতা বাজারে, ভেঙে গেছে, এখন কি করব? কোলাকুলি করে, কয় আপনি ভালো আছেন? কয় এই বেটা তুই আমার সাথে আপনি আপনি কাউ কা, তুই আমারে তুই কবি, তুই আমার বাল্য বন্ধু না? মনটা বড় খারাপ লাগে। সেরা গেঞ্জি গায়ে, সেরা লঙ্গি পরা, নিজের ভিজিটিং কার্ড দিলেন, ও বন্ধু, আমার অফিস হচ্ছে গুলশানে, রাত্র 10টার সময় যে অবস্থায় আছে সেই অবস্থায় যাবি, একসাথে তোর সাথে আমি খানা খাবো। যাইয়া দারোয়ানরে বলে রাখছে যে আমার একজন বন্ধু আসবে, গরিব, সম্মানে আমার রুমে পাঠাই দেওয়া। উনি ওই অবস্থায় গেছে। যাওয়ার পর সাহেবের বন্ধু, কার বন্ধু? সবাই সেলুট দিচ্ছে। দারোয়ান রুমের পাশে যায়, বলে এই হচ্ছে আপনার বন্ধুর রুম। বলে তুমি যাবা না? বলে না, অফিস হওয়ার পর আজ পর্যন্ত তার কোনো গেস্ট অথবা তার পরিবার পরিজন, পৃথিবীর কোনো বন্ধু বান্ধব এই রুমে দেখি নাই, একমাত্র আপনাকে আজকে স্বাগত জানাইছে। বন্ধুর সামনে বিদেশি খানা নিয়ে বসছে, গরিব বন্ধুর চক্ষু দিয়া টাস টাস করে গরম পানি পড়তেছে। ধনী বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু রে, এই রুমের মধ্যে আমি কেউরে ঢুকতে দি নাই, তোমার চোখে পানি কেন? একাত্রে দুই বন্ধু খানা খাবো। বলে, ও বন্ধু রে, এই খানা আমার জন্য হারাম হয়ে গেছে, খারাপ লাগে, যেহেতু এই জাতীয় খানা পিনা আমার পরিবার পরিজনকে জীবনে খাওয়াতে পারবো না। গরিব ধনী বন্ধু বলে, তোমার চক্ষু মুছে ফেলো, তোমার পরিবারের জন্য সুসংবাদ। ও বন্ধু, তুমি কষ্ট করে আমার দপ্তরে আসছো, এখানে খানা খাবা, আর তোমার পরিবার পরিজনের জন্য সুসংবাদ দিয়া দিলাম। বন্ধু গো, আমি আমার ড্রাইভারের মাধ্যমে প্যাকেট করে এই খানাগুলো তোমার বস্তিতে, তোমার পরিবারের ঘরে আমি পাঠাইয়া দিতেছি। বন্ধু খুশি না বেজার? তোমার আমার নবী মেরাজে গিয়া যখন দুজনের মধ্যে কথা হয়, আত্তাহিজ্জাতু লিল্লাহি, কান আত্তাহিজ্জাতু লিল্লাহি, আসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। আর এক বন্ধু বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। বিশ্ব নবীর মুখ মোবারক মলিন হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বন্ধু গো, এই রুমে, এই আরশে আজিমে ঈসারে স্থান দেই নাই, মুসারে স্থান দেই নাই, কোনো ফেরেশতা ঢুকতে পারে না। ও বন্ধু, তোমাকে আজকের আপ্যায়ন করে আনছি, তোমার মুখ মুবারক মলিন কেন? আমি আল্লাহর বান্দা, বড় খারাপ লাগে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার মাওলা রে, আমি তো আপনার কাছে মেরাজে আসলাম, আমার গুনাহগার উম্মতদের জন্য নসিব হবে না।
আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব মন খারাপ করিয়েন না, আপনার উম্মতদের জন্য আমি সুসংবাদ দিলাম, মেহেরবানি করে আপনি খুশি হয়ে যান। আপনি তো কষ্ট ক্লাস করে আপনি আরশে আজিমে আছেন, আর আপনার উম্মতদের আরশে আজিমে আসা লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওরা যখন নামাজ পড়বে আমি সরাসরি আল্লাহ যাইয়া ওদের সাথে সাক্ষাৎ করব। আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ থেকে বান্দা দূরে থাকে না। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা যখন আমি আল্লাহর দিকে এক দিকে তাকায় আসে, আমি আল্লাহ বান্দার দিকে এক হাত তাকাইয়া যাই। আল্লাহ রে ডাক, মনে আছে না এই কথাটা? আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাক। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ভালো লাগে না? আহার দিলেন যিনি, নিদ্রা দিলেন তিনি। আহার দিলেন যিনি, নিদ্রা দিলেন তিনি। হায়াত দিলেন যিনি, মৌত দিবেন তিনি। ওই আল্লাহর আইনে কায়েমে করো, ওই আল্লাহর আইনে কায়েমে করো জীবন থাকার যাক। ওই আল্লাহর আইনে মেনে চলো জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাক। আল্লাহ রে ডাক। জিকির করবেন আল্লাহর, আইন মানবেন কার? নারায়ণজনের। আমগো দেশে আছে জিকির করি আল্লাহর, আইন মানি নাস্তিকের। কতক্ষণ মসজিদ ফাড়ায় জিকিরে, জিকির করি আল্লাহর, আর বাহিরে যাইয়া আইন মানি ইহুদি আর নাসারার। আছে কিনা? কর জিকির করো যার, আইন মানো তার। কি কর? একজন লোক বিয়ে করছে, কি করছে? বিয়ে করে বউরে এত সুন্দর সাজায়, নিজের বেশাত বিক্রি করে স্বর্ণ কিনে দিছে, এসি কিনে দিছে, আর যেখানে যায় বউর প্রশংসা করে, নেটে দিছে, পেপারে ছাপায় দিছে যে আমার বউ কত সুন্দর, এরকম বউ বাংলাদেশে আর কারো নাই। খুব রকম প্রশংসা করে, কিন্তু কাম করে কি আর এক মহিলার সাথে গোপনে আসা যাওয়া করে। তার আইন মানে তারে বাজার করে দেয়, তার দ্বারে থাকে। ওই বউ কি তার দ্বারে থাকবে না তালাক দিয়ে দেবে? কে অনেক কিছু দেয়। বাংলাদেশের একদল ভণ্ড আছে, এই ভণ্ডরা জিকির করে আল্লাহর আর সম্পর্ক করে ইহুদি আর নাসারার। ঠিক না? কথা বলো। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেওয়ার সংবিধান কোরআন থেকে ফয়সালা না করে ওরা কাফের। আর এক জায়গায় বলছেন ফাসিক। সুতরাং জিকির করো যার, আইন মানো আল্লাহ রে মান, আল্লাহ রে মান, আল্লাহ রে মানলে বান্দা, আল্লাহ রে মানলে বান্দা পাবি পরিত্রাণ। আল্লাহ রে মান, আল্লাহ রে। জিকিরের চেয়েও উত্তম হচ্ছে আল্লাহরে মানা। আল্লাহরে যেই ব্যক্তি মানবে তার ভিতর জিকির থাকবে, তার ভিতর কোরআন থাকবে, সবকিছু তার থাকবে। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা হও, জান্নাতে ঢোকো। শর্ত একটা, বান্দা হও। এজন্য আল্লাহর সমস্ত আইন মানতে, ঠিক না? কথা কর। নামাজ পড়ি একসাথে। আমি একটা কথা বলি, বাংলাদেশের আমরা যে নাস্তিকের বিরুদ্ধে অস করি, কোরআন বিরোধীর বিরুদ্ধে অস করি, এই অসটা করি সত্য, কিন্তু আমরা এক মঞ্চে বসতে রাজি না। কে পাস করলি, কে গোল। আমি বলার মানুষের একটা প্রশংসা করছি। আপনাদের এখানে দেখছি আলিয়া কওমিয়ার মধ্যে কোনো গুতাগুতি নেই। গুতাগুতি থাকবে স্বাভাবিক, জামাত ইসলাম চরমাই ছাড়ছি না,
মত থাকতে পারে, কিন্তু যখন ইহুদি নাসারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদেরকে আঘাত করে, যুবক ছেলেদেরকে কোরআনের হাফেজের রক্ত রাস্তায় ঝরায় দেয়, তখন কোনো মত থাকবে না। সব ঐক্যবদ্ধভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ওই নাস্তিকের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে সব জমিনে লাফায় পড়ো। এক বিধবা মহিলা, 5টা সন্তান। কয়টা সন্তান? অনেক সম্পদের মালিক। আর যেই ঘরে বেশি সম্পদ আছে এই ঘরে কেস মামলা বেশি থাকে নাকি? ভাই ভাই তুমুল সংঘর্ষ, একে অপরে দেখতে। হঠাৎ করে পাশের বাড়ি একটা যুবক ঝগড়া করে ওই মহিলারে পিটিয়ে গেছে। ছেলেটা বাড়ি আসছে, এই দেয় মায়ের রক্ত। এইবার বড় ভাই ডাক দিয়েছে, কি আসরে আয়, মামলা আছে আর যাই আছে। মায়ের গায়ে যখন হাত দিয়েছে সব ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। কে সর্বনাই, কে জামাত ইসলামকে ছাড়ছি না, চিনি না। যখন রসুল বিরোধী কথা হবে, আল্লাহ বিরোধী কথা হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সব একসাথে ইয়া মঞ্চে যদি ঢাকা একটা মঞ্চ করে বাংলাদেশের তবলিগের আমির, সর্বনয়ের আমির, সারসিনার আমির, ও বন্ধুগো যত সংগঠন আছে সব নেতারা যদি এক কাত্রিতে আলেমরা বসতে পারতো, এই নাস্তিকের গোষ্ঠী মুসলমানের পেশাবে বঙ্গোপসাগরে চিরভাবে বিদায় হয়ে যেত। ঠিক আছে কথা বলো, জবাব দেবা কিয়ামতের ময়দানে। আজকে ইসলামকে ডিভাইডেড করেছো তোমরা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলো? ভাইয়েরা আমার, মিরাজ থেকে 1 নাম্বার শিক্ষা সফরে আল্লাহর নবী নিয়ে আসছেন নামাজ। কি নিয়ে আসছেন? নামাজ। কয় হুজুর মাহফিলে লোক হয় কিন্তু নামাজে আমরা বলার তো আলহামদুলিল্লাহ কিছু হয়। অনেক অনেক জায়গায় মাহফিল করে। পরশু সম্ভবত মাহফিল করলাম। আমার গত রাতের মাহফিল ছিল সুন্দরবনের কাছে। ওইখান থেকে রাত 12টায় রওনা হয়েছে। আমি এই মাহফিলটা রাখছি একটা প্রোগ্রামের জন্য আসছি। তো রাত 12টায় রওনা হয়ে আসরের সময় আল্লাহ এখানে পৌঁছেছে। তো মাহফিল করলাম এই 3 দিন আগে, জায়গাটার নাম মনে নাই। রাত্রে খাবার দিল, অনেক বিশাল মাহফিল, তেহেরি দিল টেল। সকালে নামাজ পড়লাম 5 জন না 6 জনের মসজিদে মুসল্লি। বাংলাদেশের মানুষ ধর্মবিরু, কিন্তু নামাজ না পড়ে। হুজুর নামাজ না পড়লে কি হইব? ধর্মবিরু। কিছুদিন আগে নেটে দেখলাম মুসলমান একটা প্রতিনিধি দল এক খ্রিস্টান পাদ্রির কাছে গেছে। কার কাছে গেছে? যাই বলে, পাদ্রি বাবা তুমি কি বলতে পারো মুসলমানরা সারা বিশ্বে কেন মার খায়? খ্রিস্টানরা খায় না, ইহুদিরা খায় না, নাসারা খায় না, খায় কারা? খ্রিস্টান পাদ্রি বলে, কিছু সময় বসো, আমি একটু বোঝায় দেখতেছি, চিন্তা করে দেখতেছি। এরপরে বলতেছে, ও মুসলমান প্রতিনিধি, আমি যতটুকু বুঝেছি তোমাদের মধ্যে মুসলমান জাতি যেদিন দেখবা জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি মসজিদে আসে, ওই পরিমাণ মুসল্লি যেদিন দেখবা ফজরের নামাজে উপস্থিত হয়েছে, সেদিন দেখবা ঈশ্বরের রহমত তোমাদের উপর নাযিল হয়েছে। কথা কন? এতে বোঝা গেছে জুমার নামাজের ফজিলত বেশি আর ফজরের নামাজের ফজিলত কম। কেন মসজিদে আসো না? বাইরে আমার, ইসলাম ডিভাইডেড করেছো, মতপার্থক্য সাহাবীদের মধ্যেও ছিল। সময়ের কালে এক, সময়ের কালে কি? হাদিসের মধ্যে আসছে সালাম দিবে বড়কে ছোট, চলা ব্যক্তি বসা ব্যক্তিকে, এভাবে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আবু বকর সিদ্দিকের সাথে দেখা হয়েছে। ওমরের সেই মুরব্বী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। ওমর আগে সালাম দেয় নাই, 2-3 বার ঘটনা ঘটলো। আবু বকর সালাম দিলেন। আবু বকর যাই নালিশ দিছে, নবী আপনি বলছেন বড়কে ছোট সালাম দিবে। ওমরের সাথে কয়েকবার দেখা হলো, আমি আগে সালাম দিছি, ওমর আমাকে আগে সালাম দেয় না। আল্লাহ নবী ওমরকে জিজ্ঞেস করে, ওমর রে ব্যাপার কি?
আমার আবু বকর আমার কাছে তোমার বিরুদ্ধে নালিশ লাগাইছে, তুমি কেন আগে সালাম দাও নাই? বলে আল্লাহর নবী গো, আমি এই নিয়ত করে আগে সালাম দেই না, আমার বড় ভাই সালাম আগে দিয়া নেকি বেশি নেবে আর আমি কম পাবো, আমার বড় ভাই সালাম দিয়া নেকি বেশি পাও, এই জন্য আমি ওমর সালাম আগে দেই না। মানে ওমরের মতের সাথে মতান্তরে কোরআনের আয়াত 18 জায়গায় নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এখন কি ওমরে আপনি ঠেকাতে পারবেন? যে কথা ওমর বলছেন, কথা বলেন। পথ মত থাকতে পারে, টুপির মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কেউ হাউমাউ করে ওঠে, কোন মুসলমানের সন্তান, কোন নবীর উম্মত নিরিবিলি থাকতে, নামাজে যখন ডাক দেয় দুনিয়ার কাজবাজ হারাম হয়ে যায়, ঠিক কিনা? নামাজের জন্য ডাক দেয় কেডা? আল্লাহ নিজে ডাক দেয়। মুয়াজ্জিন কেডা? আর মুয়াজ্জিনের মর্যাদা হাদিসে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, মুয়াজ্জিনের মাথাটা এত উঁচু হবে কিয়ামতের ময়দানে নূর চমকাতে থাকবে। বেতন যদিও 3,500 টাকা। কি কর বেতন কত? বলে আলেম পলকা হুজুর, আলেমকে দিনে কলজা ভাঙ্গিয়া যায়, তা ইমামের দেন কত? কয় হুজুর ওই জায়গায় কলেরা হইছে 3,200, গত মাসে বাড়াইছি 20 টাকা। আর মুয়াজ্জিন কয় হুজুর হেরেও দি কম না, আদার 2 টাকা মাসে দি, তোমার কল্লা সাবাইবে। এই কমিটি কি বেতন দাও ইমাম মুয়াজ্জিনের, যে তোমার জান্নাতের ড্রাইভার? এই ইমাম মুয়াজ্জিন তোমার কোন জায়গা ড্রাইভার? কথা বলে না, কোন জায়গা ড্রাইভার? আর গানের মাস্টার কথা কর জাহান্নামের ড্রাইভার, হ্যাঁ বেতন কিন্তু বেশি। কথা কর বেশি না? এখন ওই গান না হইলে তো বাড়ি বিয়েও জমে না। আমাদের দেশে বিয়ে গান বাজে, কথা কর। আজকের আসার সময় গাড়িতে এখন জিজ্ঞেস করলাম, একবারই ঝমঝম বাজতেছে, এই বেশি দূরে না। আমি ড্রাইভারের কোন এরা কি হিন্দু পড়া নাই? কয় না। দিয়ে এক বেচারা লম্বা জামা টুপিও মাথায় বাইরেছে বাড়ির মধ্যে, হুম 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 হুম, আর ওর লোক নাচছে হুম হুম হুম, গান গায়, কি গায় আর কি করে জানি না। আর আমরা ছোটবেলা আব্দুল আলিমের গান শুনতাম, বিনা বাজনায় এই গানগুলো শোনাও জায়েজ আছে। আমারে সাজাইয়া দিও নৌসারো সাজন, ওই যে মরার পরে যে সাজাইবে, যেগুলো শুনলে মানুষ হেদায়েতে আসতে, ঠিক কিনা? দুয়ারে আইসা যে পালকি নায়রে গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে, আল্লাহ বিনে মাবুদ নাই রে, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে। কি কর না? এর মধ্যে শিক্ষা ছিল, এগুলা গাইছে না? সে ফারে তোর বসত বাড়ি রে, ইপারে তোর বাসা, ভব দরিয়া পারি দিতে কেমনে করলি আশা রে। এপারে তোর বাঙ্গা বাসা, আর মূল বাড়ি হয়েছে সেপারে, মানে পরকালে। ঠিক গাড়ি কথা বলো। আর এখন গান গায় হুম 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 হুম, কি গায়? গায় কি ওরা? আসেন আমাদের দেশে, কয় যে হুজুর ইমাম সাহেব কয় চাচা আমনের বাড়ি কয়টা ভাত খাই, তার আমনের বাড়ি যে গান বাজনা বাজায়, মানুষ তো আমার প্রশ্ন করে, কয় বাবা করবো কি, একটু লাগে, এখন একটু লাগে। তোমার সন্তান 3 বছর বয়স, কয় বছর বয়স, পায়ে কাদা লাগাইছে, মাকে বলে মা শীতকাল, তুমি আমারে মহব্বত করো, এই কাদা ধোবা না, এই কাদা সহ আমার ল্যাপ্ত শোকের মধ্যে ঢুকাও। কোনো মা ঢুকাইব? যতই চিল্লা ঢুকাবে, কিয়ামতের ময়দানে যাই কইবে, আল্লাহ গো তুমি গফুরুর রহিম, ময়লা নিয়ে আসছি,
তুমি আমার একটু জান্নাতে ঢুকাও। আল্লাহ বলবেন ওই যতটুকু লাগাইছো অতটুকু কাদা জাহান্নামের আগুন থেকে না ধুইয়া আমার জান্নাত হইল পবিত্র, অপবিত্র ঢুকতে পারবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইমামের বেতন দাও ৩,৫০০ টাকা। কত দেয় আপনার দেশে? একটু লজ্জাও ঘরে নামনে গো। হেবার পয়সা টাকা বেশি, যত পয়সা টাকা ওয়াসল হইয়া মসজিদের ওই বাক্সে ঢুকাই শুক্রবার বউ কয় জামা দইতে আছে এর ভিতর দিয়ে 10টা টাকা বাজছে পয়সা কয় থুয়ে দে মসজিদে দিয়ে। মানে আপনি বিশ্বাস নয় প্রত্যেক মসজিদের কেশিয়ারে ডেজি গেছে এবার কয় হাজার বাজছে অসল। যত পয়সা টাকা কোথায়? আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোশ্চিনকালেও তোমরা পুণ্য কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মনোভূত জিনিস আমি আল্লাহর রাস্তায় দান না করবা। মনোভূত জিনিস বুঝেন নাই? ছাগল সদকা দেয় কোনটা? বাজারে ছাগল কিনতে গেছে, এখন ছাগলের ব্যবসায়ী জিজ্ঞেস করে চাচা আপনি কি বিয়ের ছাগল নেবেন না সৎকার ছাগল? বিয়ের ছাগল মানে আর কৌশল 30 কেজি ওজনের হৃষ্টপুষ্ট, আর সৎকার ছাগল শুকাইয়া কাঁপতে আছে, পেটের খেসা চিনায় লবণে খাইয়া ফেসা ফেসা আছে, চোখ দিয়ে পুষ করে রিপেটা বাইরেই গেছে কাঁপতে আসে। এই যে সৎকার ছাগল, এই 3খানার ছাগল। নাউযুবিল্লাহ বলেন। আজকের মুসলমানরা কোন অবস্থায় আছে? ইমামের বেতন গেলে দিতে গেলে কলেরা হয়।